জামিয়াতুন নূর কওমি এডুকেশনের পক্ষ হতে আমি আব্দুল মালিক সিদ্দিকী যে বিষয় নিয়ে ক্যামেরার সামনে এসেছি, আমাদের জামিয়াতুন নূর কওমি এডুকেশন প্রতিষ্ঠানের নুরানি প্লে নার্সারি অর্থাৎ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কারি বেলায়েত শাহ রহমতুল্লাহি আলাইহি কারিকুলামে হাতে কলমে ব্ল্যাকবোর্ড এবং সিলেটের মাধ্যমে পাঠদান শিক্ষা দেওয়া হয়। মাদানী আমাদের আকাবের হযরতুল আল্লামা আদিব শাহ হুজুর আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তিনার কারিকুলামে এই মাদ্রাসায় আরবি সাহিত্যের উপরে মাদানী তাদের আরবি নাহু এবং সরফ শিক্ষা অর্জন করে তারা যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সহিত স্নেহ ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কওমি মাদ্রাসে বেফাকুল মাদারিসে আরবিয়া বোর্ডের আওতায় অধীনে আমাদের সিলেবাস আরবি ভাষা ইংলিশ মিডিয়াম সমন্বয়ে অত্র প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। তো জামিয়াতুল নূর কওমি এডুকেশন প্রতিষ্ঠানে ফ্লে টু গ্রেড 8ম শ্রেণী পর্যন্ত রয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানি, জামিয়াতুল নূর কওমি এডুকেশন মাদ্রাসায় ওস্তাদ যিনারা রয়েছেন অত্যন্ত গুরুত্ব সহকারে আদর ও যত্ন সহকারে একটি বাচ্চাদেরকে অর্থাৎ আপনাদের সোনামণিদেরকে অত্যন্ত কমল ও নরম ভাষায় পিতৃ স্নেহে ভালোবাসার সহিত এই শিক্ষার্থীদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে শিক্ষা দেওয়া হয়। যেহেতু 14 সেপ্টেম্বর মাসের আজকে 22 তারিখ, জামিয়াতুল নূর কওমি মাদ্রাসায় যারা বর্তমানে ভর্তি হতে যাচ্ছে, আমরা মূলত এখন ভর্তি নেই না, আমাদের ভর্তির একটা সিস্টেম আছে। পহেলা ডিসেম্বর মাস থেকে আমরা ভর্তি নিব, পুরা মাস ভর্তি চলবে। জানুয়ারির 5 তারিখ থেকে নতুন সভা অনুষ্ঠান হবে। আরবিক মাদ্রাসা কওমিয়ার যেই সিলেবাসে সমন্বয় পাঠদান, সেই অনুসারে আমাদের জামিয়াতুল নূর কওমি এডুকেশন মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে। রমজান মাসে 5 শাওয়াল পর্যন্ত 6 শাওয়ালেই ইনশাআল্লাহ নতুন সভা অনুষ্ঠিত হবে। তো যেহেতু এখন সেপ্টেম্বর মাসে আজকে 22 তারিখ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরে যায় কিছু ছাত্র পড়ালেখা পারে না, ওস্তাদরা মারধর করে বা কোনো রকম শয়তানে পেয়েছে, জিন শয়তান, ভূত শয়তান, বিভিন্ন রকমের চক্রান্তের কারণে তারা পড়াশোনা থেকে প্রতিষ্ঠান থেকে ভাইগা যায়, অর্থাৎ আউট হয়ে যায়। মা বাবা চেষ্টা করে মাদ্রাসা দেওয়ার জন্য, কিন্তু সে মাদ্রাসা পড়ে না। ওস্তাদরা হয় মারে, চোখ রাঙানি দেয়, ব্যবহার খারাপ করে, আমি পরে তার মনে চায় না, শয়তান তাকে বড়টা পেয়েছে, এই জন্য মিস্টার ইংলিশের কারণে সে এখন আর পড়তেই চায় না, মাদ্রাসা থেকে দূরে সরে যায়। তো ওই অভিভাবক গার্ডিয়ান চেষ্টা করে এই সন্তানরা যেহেতু এই মাদ্রাসা যায় না, দেখিছে অন্য কোনো মাদ্রাসায় ভর্তি করানো যায় কিনা, সেই অনুপাতে এরকম কিছু প্রতিষ্ঠানে এখনো ভর্তি হতে থাকে। আমাদের জামিয়াতুল নূর কওমি এডুকেশন প্রতিষ্ঠানে কিছু ছাত্র এই মুহূর্তে ভর্তি হয়। তো যেহেতু গার্ডিয়ানও এই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করছেন, এক প্রতিষ্ঠানে ভর্তির ফি দিয়েছেন, তো আবার আরেক জায়গায় ভর্তির ফি দিবে, তার কষ্ট হবে। সেই অনুপাতে আমরা ওই বাচ্চার কোনো ভর্তির ফি নেই না। যদি কোনো ছাত্র ভর্তি করাতে চায়, আমরা শুধুমাত্র ফর্মের জন্য 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে সে লেখাপড়া করার জন্য কি একেবারে পুরাভাবে একটা অবস্থা রয়েছে। আর যে তার মাসিক বেতন, এটাও শুধুমাত্র অন্যান্য প্রতিষ্ঠানে যেহেতু দেখা গেছে বড় বড় তাকে অনেক টাকা দিয়ে, অনেক ব্যয়বহুল খরচ দিয়ে তাকে পড়াশোনা করা লাগতো। এই জন্য আমরা বলি এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি। গরিব মিসকিন অভাবী যে সমস্ত শিক্ষার্থীগুলো রয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটা বেতন নির্ধারিত করেছি। এই জন্য প্রিয় দর্শক, যারা আজকে আমাদের এই ভিডিওকে দেখেছেন বা দেখতেছেন, বিভিন্ন জেলা থেকে, দেশ বিদেশ থেকে আমাদের এই
ক্যামেরার মধ্যে আমাদের ভিডিওকে দেখতেছেন, আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, যারা এই সমস্ত ছাত্ররা জড়ে যাচ্ছে তাদের জন্য শুধুমাত্র কি ফর্ম ফিল আপ করেই পড়ালেখার সুযোগের ব্যবস্থা রয়েছে ডিসেম্বর পর্যন্ত। আর সামর্থ্য অনুযায়ী আপনাদের মাসিক বেতন নির্ধারিত করে আপনাদের সন্তানদেরকে জামিয়াতুল কওমি এডুকেশন প্রতিষ্ঠানে ভর্তি করে আপনি এক নজর দেখে আপনার মনোমত হলে ভালো লাগলে ইনশাআল্লাহ আপনার সন্তানকে এখানে রেখে যাবেন। আর যদি আপনার কোনোভাবে ভালো না লাগে তাহলে আপনার সন্তান যেখানে পড়ার জন্য ইচ্ছা পোষণ করে সেখানে ভর্তি করাবেন। এই 3 মাস ডিসেম্বর পর্যন্ত এই সময়গুলোকে পড়ালেখা থেকে সে যেন বঞ্চিত না হয়, এই অনুরোধ রইল আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের গার্ডিয়ানদের প্রতি। আল্লাহ পাক সকল শিক্ষার্থীদেরকে কবুল করুন। রব্বানি হক্কানি মহাক্কিক বড় আলেম দ্বীন বানায় দেন। আল্লাহ তাআলা খাজানা থেকে মাদ্রাসা এবং তালেবে ইলমদেরকে কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।